দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। গ্রামের সালিশি সভা বসানোকে কেন্দ্র করে এবং মারধরের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে রবিবার হুগলির আরামবাগ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অর্জুনপাড়ায়। ঘটনা প্রসঙ্গে জানা গেছে, এলাকার বাসিন্দা জব্বর আলী তার বাবা মাকে না দেখার পাশাপাশি নাকি মারধর করে থাকেন বলে অভিযোগ। যদিও ঘটনার কথা অস্বীকার করেছেন তিনি। এদিন সালিশি সভায় যেতে পারেননি জব্বর আলী। তিনি কর্মসূত্রে বাইরে চলে গিয়েছিলেন এবং বাড়িতে তার স্ত্রী শাকিলা বেগম ছিল। সালিশি সভায় না যাওয়ায় এদিন শাকিলা বেগমকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে এলাকার কাউন্সিলরের ছেলে সহ আরও কয়েকজনের বিরুদ্ধে। এমনটাই শাকিলা বেগম জানিয়েছেন। এরপর আক্রান্ত গৃহবধূ শাকিলা বেগমকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। পাশাপাশি শাকিলা বেগমের বিরুদ্ধেও মারধরের অভিযোগ উঠেছে তার শ্বশুর শাশুড়ি সহ ননদকে। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন তার শ্বশুর শাশুড়ি। ঘটনা প্রসঙ্গে দুপক্ষই কি জানাচ্ছেন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন। আমার বাড়িতে আমার স্বামী থাকেনি, আমি একা ছিলাম। আমার 4টে ননদ, কাউন্সিলরের ছেলে, কাউন্সিলর আরও অনেক ছিল, জামশেদ আলী, ওরা সবাই মিলে আমাকে মারতে এসেছে আমার বাড়ির ভিতরে। আমার 4 ননদে আমাকে চুল ধরে নিচে ফেলে মেরেছে, এমনকি দেয়ালে ঠুকেছে। মারার পরেও যখন আমি ভুঁয়ে লুটিয়ে পড়েছি, তখন জামশেদ, কাউন্সিলরের বেটা রাফিজুল, আর শুক্কুর, আর কি বুদাল, সিরাজ, আর নামগুলো ভুলে যাচ্ছি, অনেক অনেক ছিল। হ্যাঁ, তারা সবাই মিলে বলছে, আমি যখন লুটিয়ে পড়েছি তারা ওরা বলছে যে ওর কিচ্ছু হয়নি, ওর নাটক হচ্ছে, আরও মার ওকে মেরে ফেলে দেওয়ার, ঘর ভেঙে পায়ে করে, হাতে করে, জুতোই করে। আমার বাড়িতে, আমি মেলা দেখতে, অর্জুনপাড়া 8 নম্বর ওয়ার্ড। আপনাদের কোনো মিটিং হয়েছিল এর আগে? হ্যাঁ, এর আগে হয়েছিল। আজকে মিটিংয়ের জন্যে আমার স্বামীকে বলেছিল, কিন্তু আমার স্বামী আজকে সকালে বলছে আমার স্বামী কাজের জন্য সে বেরিয়ে পড়ার জন্য আমার স্বামীকে আজকে আসতে পারেনি। তো ওরা নিজেই বসে নিজেই ফায়সালা করে নিজে সব কিছু ঠিক করে নিয়েছে। আমি কোনো কথা বলিনি ওদের কাছে, যে আমি আর নিজে বাড়িতে ছিলাম। বাড়িতে থেকে আমি ছেলে পুলে নিয়ে বাইরে বেরিয়েছিল মেলা দেখবো বলে। ওরা সব ছুটে এসে আমাকে ধরেছে। ও তো স্বামী না, এবার তোকে কে ছাড়বে, তোকে ধরে মারবো। সবাই মিলে আমাকে বাড়িতে ঢুকিয়ে মেরেছে। কী নাম আপনার? আমার নাম শাকিলা বেগম। বলছি, আপনার শ্বশুর শাশুড়ি ও ননদেরা অভিযোগ করছে, গ্রামের লোকেরা অভিযোগ করছে আপনি নাকি আপনার শ্বশুরকে শাশুড়িকে ঠেলে ফেলে দিয়েছেন, এরকম অভিযোগ। মিথ্যে কথা। আমার শ্বশুরে কি খেতে দেবো? না, খাবার খাচ্ছে, এরকম অভিযোগ করছে। আমার শ্বশুর তো এমনি অসুস্থ, টোক হওয়া রুগী। ওনার তো টোক হওয়া রুগী উনি। তাহলে ওকে কি খেতে দেবো? ও তো নিজের খাচ্ছে, তাহলে আমি কি খেতে দেবো পড়তে দেবো? ওরা তো আমাকে খেতে দেয় না, পড়তে দেয় না। আপনি কি শ্বশুর শাশুড়িকে খেতে দেন? হ্যাঁ, আমি সবাইকে খেতে দিই। এমনকি আমার নন্দাইকে যখন আসে আমি ওদের সমস্ত করি। হ্যাঁ, আর আমার শ্বশুরের তো মাথার তো ঠিক নাই, আমার শ্বশুরের মাথার প্রবলেম আছে। আমার শাশুড়ি বলেছে নাকি বুকে মানে টর্চাপ্পর মেরে এরকম অনেক কিছু বলছে। আমার শাশুড়ি, একটা কথা বলুন তো, ওরা 5-6 জন মিলে আছে, আমি একা আছি। তাহলে আমি আমাকে চুলের মুঠি ধরে নাকি মারধর করেছে এমনই বলছে। আমার বোনের 2টো বাচ্চা, আমার বোন বাচ্চা সামালবে না আমাকে মারবে? আমাকে যখন আমার বোন ছাড়াতে যায়, আমার বোনের বাচ্চা দিকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকিয়ে চাবি মেরে দিচ্ছে। আমার বোনের ফোন কেড়ে নিয়ে ভেঙে দিতে যাচ্ছে, বলছে তুই গেলেই তো খবর দিয়ে দিবি। আমার ফোনটাও কেড়ে নিয়েছিল আমার হাত থেকে। হ্যাঁ, আমি এর শাস্তি চাই। আমি বিশেষ করে রাফিজুল, জামশেদের, ওদের বেশি করে শাস্তি চাই। আমি ন্যায় বিচার তো অবশ্যই চাই। জামশেদ বেশি তাই লাগাচ্ছে, আর রাফিজুল, কাউন্সিলরের বেটা, কাউন্সিলর, এরা আমাকে ঘরে বাইরে বিক্রি করে। এর আগেও আমাকে অনেক জ্বালিয়েছে, এখনও শুরু করেছে। এখন আগে তো আমার স্বামীকে নিয়ে করতো, এখন আমার স্বামী ভালো মন্দ বুঝেছে বলেই, প্রতিবাদ করে বলে এখন আমার স্বামীকেও মারধর করতে চাইছে। আজ আমার স্বামীকে মারার ওরা প্রোগ্রাম করেছিল, আমার বাবাকে মারার প্রোগ্রাম করেছিল।
আর বলছে আমার স্বামী গেলেই মারবো, আর যে আমাকে যাই না বলে আমাকে বাখান চুয়ারি করে বলছে তোর স্বামীকে তুই আসতে দিনিস, তা তোর স্বামীর মারটা তুই খা। আর রাফিজুল বলছে বেশি করে মার, বেশি করে মার, বেশি করে মার। হ্যাঁ, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। পরিষ্কার করে দেন? ঘটনা বলতে আমরা ওই তো ওদিকে ঘরে খেতেও দেয় না, থাকতেও দেয় না, গেটে চাবি দিয়ে দিচ্ছে, রান্নাঘরে চাবি দিয়ে দিচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ হয় 2 দিন। একটা মুড়ি খেয়ে আছে, ও পাশের বাড়ি থেকে ওকে আপনার ভাত দিচ্ছে, তার লেগে ওদিকে ধাকালে ফেলে দিয়েছে শ্বশুর শাশুড়িকে দুজনকেই। তো আমাদের ওপরে অত্যাচার করছে, আমরা দেখতে গেছি বলে। কে যে কি- মারধর করেছে? আমার ভাবি আর আমার একটাই ভাই, আমরা 4টে বোন। সেজন্য কি আগে এসেছিলেন? হ্যাঁ, আজকে দেখতে এসেছিলাম বলে আমাদেরকে এরকম মারধর করছে, গেটে চাবি দিয়ে দিচ্ছে, ঢুকতে দেয়নি। আর আমার ভাবি আমাদেরকে অত্যাচার করছে, আমার মা বাবাকে অত্যাচার করছে, খেতে দেয়নি, ঘর থেকে বার করে দিচ্ছে, ধাকালে দিচ্ছে, খেতে দেবনি। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। বলছি দাদা, আপনারা কি সোলানা থেকে কালকে মিটিং করেছিলেন? আমরা সোলানা থেকে আজকে মিটিং করেছি আচ্ছা, কি হয়েছিল? 4টের সময়। কি মিটিং? ওনার স্ত্রী আমাদেরকে মানে শমশের আলী আমাদেরকে একটা দরখাস্ত দেয় যে আমার ছেলে অত্যাচার করছে, এই বিষয়ে নিয়ে আমাদেরকে ঘরে খেতে করতে দিচ্ছে না, সব চাবি দিয়ে দিচ্ছে। আচ্ছা। সেই হিসেবে আমরা বললাম তাহলে দেশের লোককে ডেকেছিল, আমরা মিটিং করলাম, করে বললাম আমরা সিদ্ধান্ত নিলাম যাও তুমি কাটি নাও, কি বলছে দেখো। যেন ওনার স্ত্রী যে কাটি নিতে গেল, যেতেই ওনার স্ত্রীকে ধাকালে ফেলে দেয়, ফেলে দিতে ওনার স্বামী ছিল, স্বামীকেও ধাকালে দেয়, দিতে আবার স্ত্রী উঠে যায়, তাকেও মারে। দিয়ে মেয়েরা থাকতে পারেনি, মেয়েরাও গেছে, মেয়েদিকেও মেরেছে। এই জন্য আমরা তখন মিটিংয়ে স্থলে ছিলাম। ওনার স্ত্রী মানে ওই শমশের আলীর বৌমা, বৌমা? ছেলের বৌমা। কিন্তু ওনার আবার বৌমা বলছে নাকি পাড়ার লোকেরা, নেতারা এরকম মারধর করেছে। না, কেউ ভুল ধারণা, আমরা সব মিটিং স্থলেই ছিলাম। ওনার মানে ওনার বৌমা কি ওনার শাশুড়ি শ্বশুরকে ভাত দিত না? না, আজই কি ওনার সব চাবি দিয়ে রাখতো, আর অশ্লীল অশ্লীল ভাষায় গালাগালি। ওনার ছেলে ওনার ছেলেও তাই। তাকে আজকে মিটিংয়ে ডাকা হয়েছে, কালকে আগামীকাল বলা হয়েছে। আজ সকালেও তাকে আমি নিজের মুখে বলেছি যে তোমার নামে তোমার বাপ কমপ্লেন করেছে, তুমি দেশে মিটিং আছে, তুমি থাকবে। কিন্তু বললো আমার কাজ আছে, আমি থাকতে পারবো না। আপনাদের কিসের মিটিং ছিল? আমাদের ওদের বেশি বিষয় নিয়েই মিটিং ছিল। সোলানার? হ্যাঁ বলুন ওটা। হ্যাঁ সোলানার? হ্যাঁ, শোনো না, মানে বারোরই যুক্ত ওদের মিটিংটা করে ওদের একটা ফয়সালা করে দেবো যে যাতে শান্তিভাবে থাকে, এইটুকুনি আমরা করতে চেয়েছিলাম। আমার নাম? আমার নাম সিরাজ আলম, কোন সোলানার কোন দায়িত্বে আছেন? আমি সেক্রেটারি। সোলানার হ্যাঁ, কোন জায়গায় ঘটেছে ঘটনাটা? ঘটেছে অর্জুনপাড়া ও মসজিদতলা। এই যে এই ঘটনা ঘটেছে, এই নিয়ে কি থানায় দ্বারস্থ হবেন? হ্যাঁ, আমরা দ্বারস্থ হতে চাই। আমরা যখন আমাদের কথা যখন মানছে না, তখন আমাদেরকে বাধ্য হই তাকে কাছে যেতে। আপনারা কি পাড়া প্রতিবেশী, তাই তো? হ্যাঁ, আমরা পাড়া প্রতিবেশী। বাবা মা অভিযোগ করছে নাকি আমার স্ত্রী মারধর করেছে, কি বলবেন? আমার স্ত্রী মারধর করেছে, কি করে হয়? কারণ 4জন ছিল, 4টে বোন। আর আজকে একটা বিচার বসার কথা ছিল, সেখানে আজকে সকালবেলায় আমাকে জাস্ট বলেছে যে বিকেল 4টের সময় বসতে। কারা বিচারটা দেখেছিল? তারা বিচারটা ডেকেছিল গ্রামের মানুষ হিসাবে শুধু জাস্ট 3 থেকে 4 জন। এরাই গ্রামটাকে উত্তেজিত করছে। সেই 3-4 জন বিচার ডেকেছিল আমাকে বিকেল 4টের সময়। কিন্তু আমি বলেছি যে এখন তো আমি যেতে পারবো না, কারণ আমি একটা অন্য লোকের আন্ডারে কাজ করি। হুট করে আজকে বললি তো আর আজকে হবে না, তাহলে আমাকে একদিন আগে থেকে বলতে হবে। তো সেটা আমি আজকে 4টায় আসতে পারিনি, খানাকুলে ছিলাম। ওখান থেকে যখন খবর পাই যে এরকম আমার স্ত্রীকে মারধর করেছে, ফেলে মারধর করেছে। আমার হয়েছিল, আমার এমনি নিজের আমার শরীর খুব খারাপ, আমার চোখের প্রবলেম, হার্টের প্রবলেম। আর সেই অবস্থায় আমাকে বউ ধাকালে দিয়েছে। কাল থেকে রাঁধতে দেয়নি, গ্যাসের ঘরে চাবি দিয়ে দিয়েছে, খেতে পাইনি, অন্য লোক ভাত দিয়ে গেছে। একটা ছেলে মেয়ে আপনার? একটা ছেলে, 4টে মেয়ে। একটাই বৌমা? একটাই বৌমা। কোথায় বাড়ি আপনাদের? আমার বাড়ি হচ্ছে অর্জুনপাড়া, কত নম্বর ওয়ার্ড? 8 নম্বর ওয়ার্ড। তারপর? আর বউয়ের বাপের বাড়ি হচ্ছে করিয়ে। আচ্ছা। সে বউ সেই রোজ ঝগড়া ঝাঁটিয়াই 3 দিন বাড়িতেই 25 দিন এনে হসপিটালে ভর্তি ছিল আমার স্বামী। তাকে বার করে নিয়ে গেছি, নিয়ে যে সে বউ ছেলে দারুণ নির্যাতন করছে, মেয়েরা নিয়ে চলে গেল 25 দিন। সেইখানে থেকে ডাক্তার দেখি একটু সুস্থ হয়ে ঘরকে এসেছি পরশুদিন। সেই পরশুদিন থেকে 3 বেলা ঝগড়া হচ্ছে। কালকে সারাদিন থেকে গ্যাসে চাবি দিয়ে দিয়েছে, রাঁধতে দেয়নি, খেতে দেয়নি।
আজকে আবার অন্য লোকের ঘরে ভাত দিয়ে গেছে, খেয়ে তবে এই যে মেয়েদিকে খবর দিয়েছি, সেই মারপিট হচ্ছে। আপনার বৌমাকে একাই মারধর করেছেন? একাই মারধর করেছে। আপনার বৌমা আবার আপনাদের জন্য অভিযোগ করছে নাকি আপনারা মারধর করেছেন? হ্যাঁ, আর কাল আর বেড়েছে আমার 4টে মেয়েকে কীরকম মেরেছে জিজ্ঞেস করুন। 4টে মেয়েকে এমন মেরেছে বলছে মেয়েরা আশা মিটিয়ে নিয়েছি। ওনারা কজন ছিল? ওরা 4 জন। ওনারা কি বাপের ঘর থেকে লোকজন এনেছিল? ওর না, ওরা বাপের ঘর থেকে ওর বোনকে এনেছিল। কাকে কাকে মেরেছে? মেরেছে আমাদের 2 জন কি বেশি। কী নাম আপনার? আমার নাম সাদেকা বেগম। আপনার স্বামীর নাম? শামসের আলী। ওর মাথার এমনি ঠিক নাই। এসি নার্সিংহোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিংহোম, করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।